জামাল ভুঁইয়ার পাওনা বেতন না দেয়ায় আর্জেন্টাইন ক্লাব সোলদে মায়োকে প্রায় 2 কোটি টাকা জরিমানা করেছে ফিফা, যার সবটাই দিতে হবে জামালের ব্যাংক অ্যাকাউন্টে। আগামী 45 দিনের মধ্যে এই টাকা পরিশোধ না করলে আরও বড় শাস্তির মুখে পড়বে আর্জেন্টাইন ক্লাবটি। তৃতীয় বিভাগের দল সোলদি মায়োতে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে 7 মাস থেকেও সেখানে কোনো পারিশ্রমিকই পাননি লাল সবুজের কাপ্তান। 1.5 বছরের চুক্তিতে গিয়ে একতরফা চুক্তি ভেঙেই দেশে ফিরে আসেন জামাল। এরপর আর্জেন্টিনার ক্লাবটির কাছে বকেয়া বেতন দাবি করে ফিফার ট্রাইব্যুনালে নালিশও জানিয়েছিলেন তিনি। সেই ট্রাইব্যুনালের বিচারক জামালের পক্ষে রায় দিয়েছে সম্প্রতি। সোলদি মায়োকে সব মিলিয়ে $1,62,980 জরিমানা করেছে ফিফা, যার সবটাই দিতে হবে জামাল ভুঁইয়ার ব্যাংক অ্যাকাউন্টে। টাকার অঙ্কের যেটা দাঁড়ায় $1,90,73,000। জামালের 7 মাসের বকেয়া বেতন মোট $84,000। ফিফার আইন ভঙ্গের শাস্তি হিসেবে জরিমানা $71,000। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার, সঙ্গে 5% সুদ। 45 দিনের মধ্যে সোলদি মায়োকে এই জরিমানা পরিশোধ করারও নির্দেশ দিয়েছে ফিফা। ট্রাইব্যুনালের সামনে সোলদি মায়োকে অবশ্যই এই রায়ের বিরুদ্ধে 10 দিনের মধ্যে আপিল করতে বলা হয়েছে। এরপর টাকা দিতে না পারলে ফিফার আইন অনুযায়ী 3 মাস স্থানীয় ও বিদেশি খেলোয়াড় নিবন্ধনের উপর নিষেধাজ্ঞা থাকবে ক্লাবটির ওপর। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের এই ক্লাবটিতে মাত্র 4টি ম্যাচ খেলেছেন জামাল, 2টি গোলও করেছিলেন। এর আগে অবশ্য জামাল আরও একবার বিদেশি লিগে খেলেছেন। 2021 সালে তিনি ভারতের আই লিগে কলকাতা মহামেডানের জার্সিতে খেলেছিলেন। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।